হ্যালো বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন একটা ভিডিওতে স্বাগত। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, আমরা অলরেডি চলে এসেছি কেদারঘাট। এই ঘাটটার নাম কেদারঘাট। তো আমরা এখান থেকেই আজকে যাব বোট রাইড করতে। তো তোমরা এখান থেকেই বোট পেয়ে যাবে, কিন্তু এসে একটু বার্গেনিং করে নিও। 250-300 টাকার মধ্যে পার হেড তোমরা বোট পেয়ে যাবে। কিন্তু আরেকটা সাবধান, যে এখানে তোমরা সেই বোটেই বসো যে বোটে অলরেডি মানুষজন আছে। তো অলরেডি বোট আমাদের ছেড়ে দিয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। তো কারণ এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, এখান থেকে তোমাদের টোটাল 84টা ঘাট ঘোরাবে। তো 84টা ঘাট ঘোরানোর পরে তারপরে গঙ্গা আরতি দেখিয়ে তারপরে তোমাদেরকে ড্রপ করবে। কিন্তু এখানে আমাদের যেটা হয়ে গেছিলো, যে মানুষজন আসতে লেট করে দিয়েছিলো, ওর জন্য আমাদের যেটা আগে আমরা গঙ্গা আরতি দেখতে চলে এসেছি, যেটা আমরা যাচ্ছি অলরেডি গঙ্গা আরতি দেখতেই। গঙ্গা আরতি শুরু হয়ে গেছে, তো এরপরে আমরা 84টা ঘাট ঘুরবো। তো তোমরা গঙ্গা আরতিটা দেখে এনজয় করো। প্রায় শেষের পথে শেষ হয়ে গেছে অলরেডি। তো এরপরে আমরা এখান থেকে যাচ্ছি, এটা আশিঘাটে ছিল, আমরা গঙ্গা আরতি দেখছিলাম। তো এখানে আশিঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত এটা অ্যাকচুয়ালি বোট রাইড নয়, এটা অ্যাকচুয়ালি একটা পরিক্রমা, যেটা করেছিলেন আমাদের স্বয়ং রামচন্দ্র, আমাদের শ্রীরাম এই পরিক্রমাটা করেছিলেন। কারণ এটা হচ্ছে ব্রহ্মহত্যা, উনি যখন রাবণকে মারার পরে যে ব্রহ্মহত্যার দোষ লেগেছিল, সেই দোষটাকে কাটানোর জন্য রাবণ এখানে এসে এই পরিক্রমাটা করেছিলেন। তো জীবনে হলে একবার হলো এই পরিক্রমাটা করো। তো বাকি কথা বেশি না বাড়িয়ে তোমরা ভিডিওটা এনজয় করো, এবং পরবর্তী কথা এবং পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। এই তো ভাই এই সেই হেলানো মন্দির হ্যাঁ হ্যাঁ मणिकर्णिका घाट 24 घंटा पड़ जाती है, कभी आज होली खेले बहुत सारी